জয় গুরু। আমি পিউ, ইউএস থেকে। আজকে আর শুভ সকাল বললাম না, কারণ এখন সকাল না, এখন দুপুর 2টো বাজে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকে শনিবার, ছুটির দিন, তাই ঘরে কেন থাকবো, একটু বেরোবো বিকেলে। তাই ভাবলাম রাতের খাবারটা করে রাখি, এসে আর ভালো লাগে না কোথা থেকে ঘুরতে। তাই সকালে রান্নার সময় একটু ঘুগনি কলাই ভিজিয়ে রেখেছিলাম, মানে মটর কলাই, সেটা একটু ঘুগনি করে রেখে দেবো, এসে রুটি করলেই হয়ে যাবে। তাই কড়াই বসিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি ঘুগনি। ও, আপনাদের তো বলাই হলো না, আজকে যাব, এখানে তো বলেছি স্প্রিং চলছে, তাই ভাবলাম এখানে খোলা আকাশের তলায় কিভাবে টিউলিপ চাষ হয় সেটাই দেখতে যাব, আর সঙ্গে আপনাদেরও দেখাবো। এখানে জানেন, ইউএসএ আসার পর যা যা আমি দেখেছি, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। এটাই বা বাকি থাকে কেন, তাই এটাও আজকে দেখতে দেব। টিউলিপ জানেন বেশি দিনের নয়, মানে আপনার এপ্রিলের 20 থেকে শুরু হয় আর মে মাসের 15-20-র মধ্যে শেষ হয়ে যায়, বেশি দিন থাকে না। স্প্রিং পড়ার সাথে সাথেই এই টিউলিপ ফুল ফোটা শুরু হয়, আবার সামার আসতে না আসতে এই ফুল নষ্টও হয়ে যায়। তাই এই 1 মাসের মধ্যেই আপনাকে ঘুরে নিতে হবে। চলুন, বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে নিয়েছি, আদা, জিরে, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি। বুঝতেই তো পাচ্ছেন, কোথাও যেতে হলে একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হয়, বেশি সময় দেয়া যাবে না। এমনি জানেন, এখানে পয়লা বৈশাখের দিন থেকে বেশ গরম পড়ে গেছিল, মানে সোয়েটার বা জ্যাকেট কিছুই লাগছিল না। তবে এই 2-3 দিন হলো আবার বেশ ঠান্ডা পড়েছে। আজকে তো মেঘলা, ভীষণ ঠান্ডা আজকে। জানি না ওয়েদারটা এত আজকে ঠান্ডা বাইরে। তবে সামনের সপ্তাহে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তাই সামনের সপ্তাহে যেতে পারবো না। আর এরপরে আবার যদি ফুল নষ্ট হয়ে যায়, তাই এই সপ্তাহে ঘুরে আসছি। পরিমাণ মতো নুন, চিনি সব দিয়ে দিলাম। কথা বলতে বলতে দেখছেন রান্না করতে বেশি সময় লাগে না, আর এখানকার আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচু করে দিয়ে। এখানে শুধু আলু না, সবকিছু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় জানেন। এই যে মটর কলাই বলছি, এই কলাই একটা সিটি মেরে যদি আপনি বেশি একটা হয়ে যায়, তো আপনার পুরো ঘুগনি ডাল হয়ে যাবে। খুব সাবধানে চোখ রেখে কুকারের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এই দেখুন, একটা সিটি মেরেছি, দেখছেন কলাইগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আবার গলেনি, দারুণ ভাবে সিদ্ধ হয়। আর ইন্ডিয়া থাকতেই এই কলাই সিদ্ধ করতে আমার কালঘাম ছুটে যেত জানেন। আমার শ্বশুর মশাই বাবা বয়স হয়েছে, একটু নরম খাবার খেতেই পছন্দ করেন, কিন্তু এই রান্না করতে আমি কালঘাম ছুটিয়ে দিতাম। 6টা-7টা সিটি মারার পরও দেখতাম কলাই সিদ্ধ হয় না, কি বিরক্ত লাগতো বলুন তো। আর এখানে একটা সিটি মারলেই ঘুগনি একদম সিদ্ধ হয়ে যায় কলাই। চলুন, মোটামুটি হয়ে গেছে। আমি তেল মশলা কম দিয়েই রান্না করছি, রাতের খাবার তো বেশি রিচ করব না। তবে এখানে রিচ খুব একটা খেলে অসুবিধে হয় না, ওয়েদারটা তো ভালো। আর এখন কলকাতার যা টেম্পারেচার, আপনাদের জন্যই বলছি একটু হালকা পাতলা তেল মশলা ছাড়াই খাবেন, এত গরমের মধ্যে সত্যি। আমার বাবা তো বারবার ফোন করে আমাদের বলছি, তোরা ওদেশে চলে গেছিস, বেঁচে গেছিস, এত গরম পড়ছে এই 2 বছর ধরে, পাগল হয়ে যাবি তোরা। আমরা ভেবেছিলাম এবার সামারে যাব, সবাই বারণ করছে, আমার বাবা, মা, তারপর শ্বশুর শাশুড়ি সবাই বারণ করছে, বলছে গরমের মধ্যে এসো না। তাই ভাবছি ডিসেম্বরেই আবার যাব। আর এই যে মশলাটা দিলাম, এটা আমার স্পেশাল মশলা, করেই রেখে দিই। ধনে গুঁড়ো, জিরে, ধনে, জিরে,
শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে শুকনো কলায় ভেজে এই মশলাটা করা থাকে। 10-15 দিন চলে বেশ। এটা দিলে এই ঘুগনির টেস্টটাই অন্য রকমের হয়ে যায়, পুরো যেন মেলার ঘুগনি হয়ে যায়। সঙ্গে যদি খাবার সময় একটু পাতিলেবু দিয়ে দেন, দেখুন আমার ঘুগনি রেডি। চলুন আর কথা বলবো না, বেশি দেখলে আবার খেতে ইচ্ছা করবে আপনাদেরও। এই দেখুন বাড়ির বাইরে বেরিয়ে এসেছি, এখন বিকেল 3:10-15 মতন বাজে। ওয়েদারটা দেখছেন কিরকম মেঘলা। আমি তো মোটা জ্যাকেট পরেছি, ঠান্ডা যা, এদের দেখুন অবস্থা। বাবা ছেলে দুজনেই গাড়িতে রেখেছেন, পরেননি, মোটা জ্যাকেটও আনিনি। বারবার বলছি একটা মোটা জ্যাকেট নাও। ওই দেখুন পুলিশ রাউন্ড মারছে, ভাগ্যিস ছেলে বেরিয়ে এসেছে গাড়ি থেকে, এক্ষুনি না ফাইন করে দিত। চলুন গাড়িতে বসে বসে না হয় একটু গল্প করা যাবে। ওয়েদারটা ভালো থাকলে, রোদ ঝলমলে থাকলে আরো ভালো লাগে কোনো জায়গায় ঘুরতে। তবে এদেশে জানেন, ঘুরতে যেতে মানে অন্য কোনো জায়গা না গেলেও যদি আপনি সোজা রাস্তায় চলে যান সেটাও ভালো লাগে। কোনো যানজট নেই, গাড়ির হর্ন নেই, কোনো ভিড়ভাট্টা নেই, পরিষ্কার রাস্তা, দুধারে গাছ গাছালি, সেটাও দেখতে বেশ ভালো লাগে। এখন তো শুনেছেন আপনারা আমি একটা জব নিয়েছি, তবে স্যাটারডেতে আমি ছুটি নিয়েছি। মানে আমি বলেছি স্যাটারডে আমাকে ছুটি দিতে হবে, তাই ছুটির দিনে ঘরে একদম থাকবো না, কোনো না কোনো জায়গায় বেরিয়ে আসবো। জানি না এদেশে কদিন থাকবো, তবে যতদিনই থাকি যা যা দেখার আছে সব দেখে নেব। এই দেখুন এসে পৌঁছে গেছি একদম গার্ডেনের মুখে। গার্ডেনটা শুরু হওয়ার মুখেই এরকম একটা স্টোর আছে, মানে দোকান। এই দোকানে থেকে বিভিন্ন ইনফরমেশন আপনি পেতে পারেন। তাছাড়া ওয়াশরুম আছে, টি কফি কেউ খেতে চাইলে, বিভিন্ন স্ন্যাক্স খেতে চাইলে এখান থেকে খেতে পারেন। চলুন বাইরে থেকে কি হবে একটু আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যে কোনো গার্ডেনে গেলেই এরকম একটা দোকান থাকেই। সবাই বাগান ঘুরে এলে টায়ার্ড হয়ে যায়, তাই জন্য। কর্তামশাই মোবাইলটা গাড়িতে ফেলে এসেছে, সেটাই আনতে গেছে। সেই ফাঁকে আমি দোকানের ভেতর ঢুকে গেছি। এই দেখুন 6 বাল্বস একটা পটের মধ্যে আছে, যেটার দাম $12। কি কি কালার এর গায়ে সব লেখা আছে, বিভিন্ন রকমের কালারের টিউলিপ। দেখছেন ফুল ফোটা সবে শুরু হচ্ছে। যাদের নিজেদের বাড়ি বা সামনে বাগান আছে বসায়। তবে মজার গল্প কি বলুন তো, এই গাছ একবার বাল্ব বসিয়ে দিলে যদি কোনো কারণে নষ্ট না হয়, প্রতি বছর কিন্তু একই বাল্ব থেকে গাছ হবে, আপনাকে নতুন করে আর লাগাতে হয় না। দোকানের ভেতর কি দারুণ দেখুন সব টয়েস গুলো। এসব দেখলে এখনো কিরকম নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়, এখনো এইসব দেখলে মন টানে। অনেক কিছু দোকানটায় জিনিস রয়েছে, বিভিন্ন রকম খাবারের জিনিস, স্ন্যাক্স, চকলেট। কি সুন্দর দেখুন হ্যান্ড প্রিন্ট করে রেখেছে গ্লাস বোতলের ওপর, এগুলো বেশ ভালো লাগছে, চমৎকার করেছে। কর্তামশাই একটু ওয়াশরুম গেছে, ফিরে এলেই আমরা বেরিয়ে যাব। দাম রয়েছে বেশ ভালো, এক একটা এই বোতলগুলো $20, $25 দাম। চলুন এসব জিনিস আমরা নেব না, এবার বেরিয়ে যাই। চলে এসেছে, এই দেখুন কত রকমের ডোনাট, পপকর্ন, চকলেট, কুকিজ রয়েছে কত রকমের। চলুন এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, এবার বেরিয়ে যাই। এমনি ওয়েদারটা ভালো না,
বাইরে ভীষণ ঠান্ডা। আবার ওখানে গিয়ে দেখি কি রকম সিস্টেম। দেখছেন লেখা রয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল। অনেকে বসে আবার এখানে কিছু খাবারও খাচ্ছে, চা কফি খাচ্ছে। সঙ্গে বাচ্চা এলে যা হয়, বিভিন্ন রকম বায়না করে, তাই না? তবে আমার ছেলে একটু বড় হয়ে গেছে, এখন খুব একটা বায়না করে না। চলুন বেরিয়ে যাই, যার জন্য আসা সেটা আগে দেখে নি। এই দোকানটা থেকে বাগানটা একটু ভিতরে, অ্যারো দেয়া ছিল, সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি। এই দেখুন পার্কিং এ গাড়ি রেখেছি, সামনে টেন্ট রয়েছে, টেন্টের ভিতর দিয়ে ঢুকতে হবে। এই বাগানে ঢুকতে গেলেও আপনাকে কিছু পরিমাণে ডলার দিতে হবে। চলুন এখান থেকে টিকিট কেটে আমরা টিউলিপ গার্ডেনের ভিতরে ঢুকে যাই। তবে আমরা বলছি বটে, কর্তামশাই আর ছেলে দুজনেই এলো না, জানেন? আমার টিকিটটা কেটে চুপি চুপি ওরা গাড়ির ভিতর ঢুকে গেল। বললো আমাদের মোটা জ্যাকেট নেই, এখানে প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা, এখানে টেম্পারেচারটা আরো যেন কমে গেছে, এখন বোধহয় বাইরে 4-5 ডিগ্রি হবে। তাই ওরা সাহস করলো না, বললো তুমি মোটা জ্যাকেট পরেছো, তুমি দেখে এসো। অগত্যা একা একাই বাগানে ঢুকতে হলো। সবাই কি সুন্দর কাপেলরা এসেছে, হাজব্যান্ড ওয়াইফ হাত ধরে ধরে ছবি তুলছে, কি সুন্দর দেখুন। আর আমি একা একা ঘুরতে এসেছি। যাই হোক, একা কোথায়, আপনারা তো সঙ্গে রয়েছেন, দেখছেন। এগুলো পিঙ্ক কালারের, দেখুন ঢোকার মুখেই এই টিউলিপ গুলো। তবে মেঘলা ওয়েদার বলে ছবিগুলো বেশ ভালো ওঠেনি। এই ভিডিওগুলো আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। একসাথে এত টিউলিপ আমি আগে কখনো দেখিনি। সত্যি ইউএসএ এসে আমি যেন কাশ্মীরকে অনুভব করছি। একে আপেল বাগান, হাতে করে আপেল তুলছি, আবার টিউলিপ বাগান। সত্যি কাশ্মীর যাওয়া হয়নি বটে, তবে ইউএসএ এসে কাশ্মীর ঘোরা হয়ে গেল আমার। তবে হ্যাঁ, পাহাড় আর বরফটা হয়তো পাইনি, বরফ অন্য জায়গায় পেয়েছি, পাহাড়ের চূড়ায় পাইনি। এগুলো দেখুন কি দারুণ কালার, হোয়াইট আর ইয়েলো, এক একটা এক এক রকম কালার, এক এক রকমের শেপ ফুলের। সত্যি সামনে থেকে এই ফুল দেখলে, এই ফুলের মায়া কাটিয়ে আপনি বাড়ি আসতেই পারবেন না, এত সুন্দর লাগছে। কি দামি ফুল বলুন, একটা গাছে একটাই মাত্র ফুল হবে। আর মধ্যখান থেকে দেখুন সরু সরু রাস্তা করে দিয়েছে, আপনি একদম ফুলের কাছে গিয়ে হাত দিতে পারবেন, ছুতে পারবেন। ভিডিও করব কি, চোখ দিয়ে আমার জল পড়ছে, এত ঠান্ডা হাওয়া, হাত কাঁপছে, আমি ক্যামেরা ধরতে পারছি না। চারিদিকে রং বেরঙের ফুল, উফ, ভাবলাম একটু ছবি তুলবো। কে তুলে দেবে বলুন, একা এসেছি, সবাই সবার হাজবেন্ডের সাথে এসেছে। এটা দেখুন চমৎকার কালার, পুরো লাল, লাল ঠিক না, দুধে আলতার রং এটা। ও আপনাদের তো বলাই হয়নি, সঙ্গে আবার একটা ছোট কাঁচিও দিয়েছে, জানেন? বলেছে 2 বা 3টে আপনি ফুল তুলে বাড়ি নিয়ে যেতে পারবেন, তার জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হবে না। যদি বেশি তোলেন তাহলে পার ফুলে বোধহয় $2 করে লাগবে। তবে তুলতে একদমই ইচ্ছা করছে না, তুললে তো বাড়ি নিয়ে গেলে 1 বা 2 দিন কি 3 দিন থাকবে, তারপরে তো নষ্টই হয়ে যাবে। বলুন গাছে কি সুন্দর দেখতে লাগছে। দেখি এর মধ্যে লালটাই আমার বেশি ভালো লাগছে, একটা লাল ফুলই তোলার ইচ্ছা আছে, বেশি তুলবো না, একটাই তুলবো। এটা আবার বাই কালার, হোয়াইট আর পার্পেল।
এই ফুলগুলো জানে যতক্ষণ ফোটে না ততক্ষণই ভালো, ফুটে গেলে এটা বেশি দিন আর থাকে না। বললাম না, স্প্রিং এর শুরুতে শুরু হয়, সামার আসার আগেই এ ফুল নষ্ট হয়ে যায়। সামারের গরমে এ ফুল থাকে না, তার মধ্যে আবার যদি বৃষ্টি হয় এ ফুল একদমই থাকবে না। সবকিছুই এদেশের ভালো। তবে জানেন, যতই দেখি নিজের দেশের কথাই মনে পড়ে, মনে হয় বারবার যেন ওখানকার খাবার, ওখানকার ফুল, ওখানকার সবকিছুই আমার ভালো। হ্যাঁ, এগুলো নতুন দেখছি তো একটু ভালো লাগে। যখনই নিজের দেশের কথা মনে পড়ে তখন আর এগুলো কোনোটাই ভালো লাগে না। তাই মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে এই ঘোরার মধ্যেই নিজের দেশকে খুঁজে পাই। আমার ভিডিওতে দেখবেন সব সময় আমি নিজের দেশের সাথে আমার এদেশের তুলনা করি। কি দারুণ, সত্যি ফুলগুলো দেখার মতন। তবে জানেন, এখানে শুধু টিউলিপই নেই, কিন্তু অনেক ধরনের ফুল লাগিয়েছে এরা। আগে চলুন দেখাচ্ছি। এগুলো দেখুন, ঠিক যেন পদ্ম ফুল লাগছে। এই যে গোলাপি রঙের যে ফুলগুলো, পদ্ম ফুল যখন ফোটে না ঠিক এরকম লাগছে। আমাদের দুর্গাপুজোর সময় এরকম পুজোর সময় নিয়ে আসা হয় না, পদ্ম ফুল ফোটানো হয় হাতে করে, সেরকম ঠিক লাগছে। একে তো হাওয়া দিচ্ছে, তারপরে বাগানের সামনের দিকে এরকম বড় একটা ঝিল। এই জলের ঠান্ডা হাওয়ায় দাঁড়ানোই যাচ্ছে না। আমি কেন, যারা আসছে 15 থেকে 20 মিনিট, কেউ বেশিক্ষণ থাকতেই পারছে না, এত ঠান্ডা আজকে। নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই দেখুন, বলছিলাম না, এটা কিন্তু টিউলিপ না, অন্য জাতের ফুল, কিন্তু ফুটেছে অজস্র। এটা তবে একটা গাছে একটা না, অনেক ফুটেছে। এটাও বেশ ভালো লাগছে। দাঁড়ান, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। হলুদটা এক রকমের ফুটেছে, আবার সাদাটা এক রকমের ফুটেছে। এগুলো দেখে মনে হচ্ছে যেন আমি শুটিং এ এসেছি। কত সিনেমাতে এরকম বলুন, ফুল বাগানের মধ্যে গান হয়, সেগুলো আমরা দেখি। আর আজকে আমি এই ফুলের সামনে, ভাবতেই পারি না। প্রকৃতির কত রকমের সৌন্দর্য আছে, কত কিছু আমাদের কাছে অজানা। এত সুন্দর কালার, কিন্তু কোনো গন্ধ নেই। এটা একটা ইউএসএ দেখলাম, কোনো ফুলে আপনি গন্ধ পাবেন না, যে যত ভালোই ফুল হোক আর যত দামি ফুল হোক। আমাদের দেশে গোলাপ ফুলের কত সুন্দর গন্ধ হয় না, এখানে কিন্তু কোনো গোলাপের গন্ধ পাবেন না। দেখুন, পিছনে ফুলগুলো এক রাশ ফুল, কি সুন্দর সবাই ভিডিও করছে, আর আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। তবে আর না, অনেকক্ষণ ঘুরেছি, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। এবার যাই, গাড়িতে পৌঁছে যাই। আর ভাল লাগছে না এত ঠান্ডার মধ্যে একা একা ঘুরতে। ঠোঁট টোট সব শুকিয়ে যাচ্ছে, এত ঠান্ডা। দাঁড়ান, এর মধ্যে একটা লাল ফুল তুলে নি। যারা কাশ্মীরে গেছেন তারা দেখেছেন, আর আমি ইউএসএ এসে এই টিউলিপ বাগান দেখছি। আমাদের দেশও কম যায় না বলুন। কি দারুণ দেখুন এই কালারটা, ইয়েলো আর রেড, অসম্ভব ভালো লাগছে। দুপাশে দুই রকমের ফুল।
এদেশের এই সিস্টেমটা ভালো, আপনাকে প্রত্যেক বাগানে ঢুকতে দেবে, সে ফল হোক ফুল হোক, পয়সা দিয়ে হলেও বা কি, ঢুকতে তো যেতে পারবেন, কাছে গিয়ে আপনি তুলতে পারবেন। চলুন এই লাল একটা তুলে নেওয়া যাক। কাঁচিটা দিয়েছে যখন, একটা ফুল তুলি, গিয়ে কর্তামশাইকে উপহার দেব। আস্তে আস্তে অন্ধকার এসে যাচ্ছে, আর থাকা যাবে না, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখুন, তুলে নিয়েছি একটা লাল, একটা পাতা সমেত একটা লাল ফুল তুলে নিয়েছি। সবাই এখন যাওয়ার মুখে, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। এখন বিকেল 5টা মতন বাজে। এই দেখুন, এই লালটা একদম টকটকে লাল, জবা ফুলের যে লাল হয় সেটা। তবে এই ফুলগুলো ফুটে গেছে, ফুটলে কি হবে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তবে বেশি দিন এই ফুল টিকবে না, নষ্ট হয়ে যাবে। কি দারুণ লাগছে না এই ফুলগুলো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো ভিডিও এসে উপস্থিত হব। ইউএসের সব কিছু আপনাদের তুলে ধরে দেখাবো। যা যা আমি দেখব আমার চোখ দিয়ে আপনাদেরও দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই, জয় গুরু।